কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, চলল গুলি। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর হামলার পর এলাকায় বোমাবাজি দুষ্কৃতীদের। প্রায় 5 থেকে 6 জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কে বা কারা এভাবে অস্ত্রের কোপ বসালো, গুলি চালালো, যাতে মৃত্যু পর্যন্ত ঘটলো, কি বলছে পুলিশ? দেখো অনুসুয়া, এটা কুলপি দক্ষিণ গাজীপুরের দৌলতপুরের ঘটনা। এই নুরুদ্দিন হালদার, যে নিহত নুরুদ্দিন হালদার 55 বছরের, দৌলতপুরের পঞ্চায়েত সদস্য ছিলেন, তৃণমূলের কর্মী এবং পঞ্চায়েত সদস্য ছিলেন। এই যে খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ যেটা মনে করছে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে কংগ্রেস সমর্থক আলফাজউদ্দিন হালদার খুন হয়। তাকে নির্বাচনের প্রচারের সময় তাকে মারধর করা হয়। পরবর্তীকালে কলকাতার একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। সেই ঘটনায় এই নুরুদ্দিন হালদার এবং তার 2 ছেলের নাম ছিল এফআইআর এ, এবং নুরুদ্দিনের 2 ছেলে গ্রেপ্তার হয়েছিল সেই খুনের ঘটনায়। তারপর বিভিন্ন সময়ে উত্তপ্ত হয়েছে। কার্যত দুটো পরিবার, একই গ্রামেরই দুটো পরিবারের মধ্যে এই বাঘ বিতণ্ডা মারপিট লেগেই থাকতো। এখন এই যে পরিবার আলফাজউদ্দিন এবং তার যে খুন হয়ে যাওয়া, তারপরে আজকে যে ঘটনাটা ঘটেছে, সন্ধ্যাবেলায় যখন নুরুদ্দিন হালদার নামাজ পড়তে যাচ্ছিলেন, সেই সময় অতর্কিতে 4 থেকে 5 জন দুষ্কৃতী তারা ঘিরে ধরে। ঘিরে ধরার পর তারপরে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ দিতে থাকে এবং তার মাথায় একাধিক কোপ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে তার মাথায় একাধিক কোপ বসানো হয় এবং সেখানে লুটিয়ে পড়ে। তারপর গুলি করা হয় এবং গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে বোমাবাজিও করা হয়। এবং কার্যত এই ঘটনায় ভর সন্ধ্যাবেলায় সকল গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, চারদিকে ছোটাছুটি শুরু করে। তারপর দুষ্কৃতীরা ওখান থেকে বেরিয়ে যায়। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কুলপি ব্লক হাসপাতালে। আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর পুলিশ ঢুকে এখনো পর্যন্ত 5 জনকে আটক করেছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। এই যে খুনের সঙ্গে যারা জড়িত তারাও শাসক দলের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। আমরা একেবারে পুলিশ এরকম খতিয়ে দেখছে কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। এলাকাতেও কিন্তু আতঙ্ক রয়েছে। বোমের আওয়াজ পেলাম, বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আসতে গিয়ে শোনা গেল এখান থেকে মসজিদ থেকে লোক গিয়ে আমাদেরকে বলছে যে উনি মারা গিয়েছে, ওনাকে কুপিয়েছে। তারপর আমরা এখান থেকে তুলে নিয়ে গেছি, এখন আমার গায়ে রক্তও লেগে আছে। আমরা তুলে নিয়ে গেছি, ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ফের ঘাড়ের কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। গুলি এখানে পেরেছিল, স্যারেরা নিয়ে এনেছে, কাগজ দিয়ে তুলে নিয়েছে। আর ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল। উনি টিএমসির মেম্বার। এরকম কেন হয়েছে, আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল। হঠাৎ মাত্র মেরে দিয়েছে। এনাকে মেরেছিল আসাদুল, মেরেছে ইলিয়াজের মেজর ছেলে ছিল মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার।